কোনো এক পণ্ডিত বলেছিল, মানুষের মন আগে ভ্রষ্ট হয়, আর মন ভ্রষ্ট হলে দেহ আপনা থেকেই ভুল পথে চালিত হয়, কেননা দেহ মনকে অনুসরণ করে। আবার এমনও হয় কারো মন পবিত্র, কিন্তু খারাপ পরিস্থিতির শিকার হয়ে তার দেহের পবিত্রতা নষ্ট হলো, তবে তাকে খারাপ বলা যাবে না, এটাকে নিছক দুর্ঘটনা বলা হবে। যেমন কোনো নারীকে জোরপূর্বক ধর্ষণ, ভুল বুঝিয়ে শিশু বলাৎকার ইত্যাদি, কেননা এর সাথে নির্যাতিত মানুষের মেনস্রিয়া বা অপরাধী মন যুক্ত নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষের মন ভ্রষ্ট হয়ে গেছে। আগেকার দিনে সরকারি অফিসে যদি 10টি টেবিল থাকত, তন্মধ্যে একটি টেবিলের লোক ঘুষ খেত, আর বাদবাকি 9টি টেবিলের লোক ওকে ঘুষখোর বলতো। ওর বা ওর পরিবারের সাথে বিয়ের সম্পর্ক করতে 10 বার চিন্তা করত। এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। 10 টেবিলের মধ্যে 9 টেবিলের লোক ঘুষ খায়, আর যে ঘুষ খায় না, লোকে তাকে পাগল বলে। তার সাথে বিয়ে দেওয়া তো দূরের কথা, বন্ধুত্ব কেউ করতে চায় না, কারণ তার সাথে সম্পর্ক করে কোনো লাভ নেই। আমি দেখেছি যে মানুষ ঠিকমতো নামাজ পড়তো না, সেই মানুষও হঠাৎ নামাজি হয়ে গেছে, কারণ ওই মসজিদে একজন জজ সাহেব নামাজ পড়ত। কোনোভাবে যদি জজ সাহেবের সাথে সম্পর্ক করা যায়, আর কি, বাংলাদেশ তথা উপমহাদেশের অবস্থা আরও খারাপ হবে, কারণ অধিকাংশ মানুষের লক্ষ্যের সাথে অপরাধী মন যুক্ত হয়ে গেছে। ফলে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এমনকি জলবায়ু পর্যন্ত এখন কলুষিত হয়ে গেছে।